আসসালামু আলাইকুম। শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষক কর্মচারীদের পৃথক বেতন স্কেল চালু করার দাবি জানিয়েছে শিক্ষক নেতারা। ঠিক আছে, এখন এই বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং চ্যানেলে যারা নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চলুন শুরু করা যাক। শিক্ষক কর্মচারীদের জন্য পৃথক বেতন স্কেল চালু করার দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। বর্তমানে শিক্ষকরা যে বেতন পান তা নগণ্য উল্লেখ করে এ দাবি জানানো হয়েছে। রোববার 22 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মত বিনিময়কালে এ দাবি জানানো হয়। সেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সংগঠনের নেতারা জানান, শিক্ষার মান বৃদ্ধি করতে হলে মেধা সম্পন্ন শিক্ষকের কোনো বিকল্প নেই। কিন্তু বর্তমানে একজন শিক্ষকের 12,500 টাকা বেতন, যা অত্যন্ত নগণ্য। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একজন শিক্ষককে পরিহাস করা শামিল। তাই অবিলম্বে শিক্ষক কর্মচারীদের জন্য পৃথক বেতন স্কেল চালু করতে হবে। এ সময় তারা আরও জানান, বর্তমানে শিক্ষকদের মাত্র 7% বাড়ি ভাড়া দেওয়া হয়। এত সামান্য অর্থ কোনোভাবেই বাড়ি ভাড়া পাওয়া সম্ভব না। এছাড়া শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা। এত কম টাকায় কোনো ডাক্তার পাওয়া যায় না। তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2004 খ্রিস্টাব্দে শিক্ষকদের জন্য 25% এবং কর্মচারীদের জন্য 50% উৎসব ভাতা প্রদান করেছিলেন। ফ্যাসিস্ট সরকার 1% বৃদ্ধি করে নাই। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের জন্য 25% বৃদ্ধি করেন, কিন্তু কর্মচারীদের জন্য কোনো বৃদ্ধি করা হয়নি। শিক্ষক কর্মচারীদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও শান্তি বিনোদন ভাতা দেওয়ার জোর দাবি জানান তারা। এই দাবিগুলো তারা শিক্ষামন্ত্রীর কাছে জানায়। তো এখন এই দাবিগুলো গৃহীত হবে কি হবে না, পরবর্তী পদক্ষেপ কি হবে, তা আপডেট পাওয়ার সাথে সাথে এই চ্যানেলে আলোচনা করা হবে, বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।